আসসালামু আলাইকুম। তো আল্লাহ পাকের রহমতে আমার বড় ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। আমি বগুড়াতে আসছি। তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বড় ভাই কিছু কথা বলবেন, হ্যাঁ, কারণ বড় ভাইয়ের সাথে যত আসছি দেখা করতে, কথা বলতে, বড় ভাইয়ের সাথে আইসে আমার খুব ভালো লাগলো। কারণ আসলে যদি একই জায়গায় আমরা আবদ্ধ থাকি, মানে একই জায়গায় আমরা যদি সবসময় হাঁটাচলা করি, অবশ্যই ভালো লাগে না। মাঝে মধ্যে যে হাঁটতে হয় বা ঘুরতে হয় মনটারে পরিষ্কার করার জন্য, ওই কারণে আসলাম আমার বড় ভাইয়ের সাথে। তো বড় ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, যে সকল অডিয়েন্স আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আসলে আমরা যখন এই প্লাম্বার জগতে আসি, আমরা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি যে আসলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা জেলায় যে প্লাম্বার ভাইগুলো রয়েছে তাদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে দেখা সাক্ষাৎ করাবে। এটা কিন্তু আমাদের মাধ্যম নয়, এটা কিন্তু আসলে আল্লাহ পাক ফেসবুকের মাধ্যম করে প্রত্যেকটা ভাইদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রেখেছে। কেননা এই সুসম্পর্ক রেখেছে, ভাই এক জায়গায় প্লাম্বারের কাজ করে, আমি বগুড়ায় প্লাম্বারের কাজ করি। আমার একে কুদ্দুস ভাই ঢাকায় কাজ করে, হ্যাঁ, আর আমি বগুড়ায় কাজ করি। আমরা সমন্বয় যতটুকুই কাজ জানি, তারপরে এই কাজকে আমরা অনেক মূল্যায়ন করি। কেননা মূল্যায়ন কারণ পেছনে কারণ একটাই রয়েছে, সেটা হচ্ছে কি যে আল্লাহ পাক এখানে আমাদের রিজিকের বন্ধ ব্যবস্থা করে রাখছে। আমরা যতটুকুই কাজ করি, কেউ হয়তো বা ছোটো কাজ করে, কেউ বড় কাজ করে, বা বড় বড় বিল্ডিংয়ের কাজ করে, কেউ ছোটো কাজ করে। তবে অবশ্য ছোটো এবং বড় কাজের যে ডিস্টেন্সগুলো রয়েছে, মানে দূরত্বগুলো রয়েছে, এই দূরত্বগুলো কখনো আমরা ব্যবহার করবো না। আমরা সবসময় ব্যবহার করবো যে কর্মকে কখনো আমরা ছোটো দৃষ্টি দেখবো না। কর্মকে আমরা এমনভাবে আলঙ্ঘন করবো, এই আলঙ্ঘনে যেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মিস্ত্রির মাঝে বিরাজমান থাকে। আমরা এই জন্যই করবো। দেখেন, অনেক মিস্ত্রি রয়েছে বড় বড় কাজ করে, কিন্তু আমরা কিন্তু আসলে বড় কাজ করি না। আমরা সমন্বয় কিন্তু ছোটো ছোটো কিছু কাজ করি, তারপরেও কিন্তু এটা কর্ম। তো অবশ্যই যারা আমরা কর্ম করি, এই দুঃখ কষ্টের ঘরা যে মানুষগুলো আমরা রয়েছি, আমরা অতি পরিশ্রমী যে মানুষগুলো রয়েছি, আমরা সবাই মন থেকে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শরীরটা সবসময় সুস্থ রাখে। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যদি হয়ে থাকে নিজেদের শরীর, এই শরীরটা যদি ভালো থাকে, পৃথিবীর সব কিছু ভালো লাগবে ভাই। তো অবশ্যই আমরা যারা সমন্বয়ে কাজ করি, আমরা দুঃখ কষ্ট থেকে এই প্লাম্বার জগতে উঠে আসছি, এই ফেসবুকে অনলাইনের মাধ্যমে পরিচিতি অর্জন করছি, এবং সবার সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করা হয়তো বা সম্ভব হবে না সবার সঙ্গে একযোগে, তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের থেকে যে ভালোবাসা বা দোয়া, এই জিনিসগুলো আমরা নিয়ে নেব। কেননা দোয়া এমন একটা জিনিস, আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না, একদিনে পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তো অবশ্যই যখন আমরা চলে যাব, কিছু কৃতিত্ব রেখে যাব এই দুনিয়ার বুকে, বা এই পরিবেশে, বা প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রেখে যেন মৃত্যুর পরে এই সুসম্পর্ক যেন তাদের মাঝে থেকে যায়। আমরা কখনো চাইবো না যে আমরা কোনো বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে মৃত্যুর পরে এই খারাপ বিষয়টা যেন তুলে কখনো না ধরে। যখন আমরা খারাপ ব্যবহার করব, এই খারাপ অংশটা কবর অবধি পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যাবে। আর যখন আমরা ভালো ব্যবহার করব, হ্যাঁ, আমাদের পৃথিবীতে বেঁচে না থাকলেও আমাদের এই ভালো মর্মটাই, এই ভালো ব্যবহারটাই, ভালো কর্মটাই সবসময় থেকে যাবে। এই ভালো কর্মটাই সারা জীবন মানুষ মনে রাখবে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে শয়তানের অসৎপুরে যেন খারাপ কোনো কাজ না করতে পারি, এবং আল্লাহর আহকাম আর কাম মেনে যেন চলতে পারি। সবাই অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বললেন আমার বড় ভাই। আসলে বড় ভাইয়ের যে জায়গাটা, আসলে বড় ভাইয়ের জায়গাটাই, কারণ বড় ভাই যে কথাবার্তাটি বলছে, আসলে অডিয়েন্স আপনারা বলতে পারবেন। আর কথা সবই মনে করলেন ইসলাম দৃষ্টিতে কথা। আমরা যত মুসলমান থাকি, আর যে কোনো ধর্মীয় থাকি, সমস্যা নাই। কারণ কথার ভিতরে কারো কথার ভিতরে যদি ভুল টুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর এটা বাস্তবতা যে আমরা যে কথা যখন বলবো, তখন সবার কাছ থেকে মাপ চেয়ে নেব, কারণ কথার ভিতরে অনেকের ভালো হতে পারে, অনেকের খারাপ হতে পারে। তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হলো আমার শেষ কামনা। তো আমরা একই সাথে চলাফেরা করি, একই প্ল্যাটফর্মে থাকি, ওই কারণে বলা। কারণ ভাই, আমি একটা কথা বলবো, এটা আপনার ভালো না লাগতে পারে, ওই কারণে ক্ষমাটা চাওয়া। আর ছোটো কথার ভিতরে বা ছোটো কথার ভুলের ভিতরে কিন্তু আসলেও অনেক কিছু হয়ে থাকে। তাহলে এই দৃষ্টিতে ক্ষমা সবার কাছে চাইলে কী হবে, জিনিসটা আর মন মানিন্য হবে না। এটাই আসলে বাস্তবতা। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের শরীর ঠিক রেখে আর সব কিছু করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।